হ্যালো আমার সব শিকারী বন্ধুরা, আবার অনেকদিন পর একটা পুকুরের খোঁজ নিয়ে পুকুরে বলতে এই পুকুরটা আগেও দেখেছেন আমার চ্যানেলে। চলে এসেছি আজকে পলাশদার পুকুরে। পলাশদার পুকুরটা কিছুদিন বন্ধ ছিল, তো পিছনে দেখতেই পাচ্ছেন পুকুরটা। আর সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা। আমি কিছুদিন একটু আউট অফ স্টেশন ছিলাম, ওই জন্যে সেরকম রেগুলারলি ভিডিও আসেনি, তো আবার আপনাদের জন্য হাজির হয়ে গেছি। নতুন নতুন পুকুরের খোঁজ, কিছু কিছু ভালো পুকুর খুলছে আমাদের এখানে। আমি আজকে এই পুকুরটার আপডেট নিয়ে চলে এলাম এবং এই পুকুরটা কীরকম কী মাছ খায় সেগুলো আপনাদের দেখাবো। এবং আজকে একটা একটু ছিপ ফেলবো, কেননা পুকুরটার পেছনে দেখতে পাচ্ছেন অনেক দিন ধরে পুকুরটা পড়ে আছে, কীরকম কী মাছ খায়। আর কিছু মাছ নতুন করে আবার দেয়া হয়েছে, কীরকম কী মাছের সাইজ আছে সেটা দেখব। আর তো চলুন, পলাশদা এসে গেছে, তো পলাশদার সাথে কথা বলে নিই। তো এই যে পলাশদা এসে গেছে, তো অনেকদিন পর। পলাশদা কেমন আছো? হ্যাঁ, ভালো আছি। তারপর বলো, আবার কি পুকুরের কি আপডেট চলছে? পুকুরের আপডেট বলতে এই যে এখন এই 12 তারিখে ওপেনিং হচ্ছে। আগামী 12 তারিখ না? আগামী 12 তারিখ রোববার। রোববার। আর কি টিকিট প্রাইস কি রেখেছো? টিকিট প্রাইস 2000 টাকা। আচ্ছা। আর সকাল 6টার থেকে 6টা পর্যন্ত 3 গাছা সিট। 3 গাছা চিপ। আর তোমার কি ওই একই রকম রুলস আছে? হ্যাঁ, রুলস একই রকম। সকাল 6টার থেকে 9টা পর্যন্ত ভালো লাগলে থাকবে। হ্যাঁ, যদি মনে হয় যে মাছ ধরা হবে বা হ্যাঁ, 9টার পরে উঠলে কি আর টাকা না, তারপরে কোনো কথা বলবে না। যে আর আমিও জানি কথা বলে জানি খারাপ না হয় কারো কাছে, আর তারাও জানি না হয়। 9টার যা বলবে 9টার আগে। 9টার আগে উঠে গেলে? 9টার সময় যদি ওই স্পট থেকে ফোন করে, দাদা আমি উঠে যাচ্ছি, 5-7 মিনিট 10 মিনিট কোনো ব্যাপার না, কিন্তু 9টার মধ্যে ফোন করতে হবে। আচ্ছা ঠিক আছে, এই একটা ভালো দিক। আর পুকুরের তো আর মাছ কি বলো, মাছ মাছ তো পরে আবার দিয়েছে, কারণ আমার ওই যে পাশে যে পুকুরগুলো ছিল সেখান থেকে নিয়ে নিয়ে আর ছাড়া হয়েছে। আর লাস্টে যা ছাড়াই ছিল তারপরেও তো আর করা মাছ হয়নি। সেরকম ভাবে ওঠেনি না, তারপরে টিকিট একদিনই চলছে, তাও সেরকম বৃষ্টির ভিতরে লোক হয়নি। আচ্ছা, এবার আমাকে এগুলো পুকুরটা আমি দেখতেছি অনেক জল বেড়ে গেছে, এবং কোন দিকটা বসা যাচ্ছে না এবং কিভাবে কি বসার বসা মানে এই পূব দিকে 1 থেকে 5 পর্যন্ত সিট আছে। তারপরে 5-এর থেকে 13 পর্যন্ত, 13 হয়তো হবে, কিন্তু 12 পর্যন্ত পুরো অফ। আচ্ছা। তারপরে এখান থেকে 20 পর্যন্ত আছে এই পাশে টোটাল। আচ্ছা, এর পাশে অফ ধরে। অফ ধরে। আর এই পাশে 21 থেকে 27, মানে এদিকে 27টা সিট আছে, আর এদিকে বাদ বাকি সিট টোটাল 29টা সিট। মানে মাঝখানের ওই ওই কটা সিট, মানে 5 থেকে 13, ধরো 5 থেকে 13 নম্বর হয়তো হবে, মানে 12টা সিট বন্ধ। 5 থেকে 12 ওখানে ফেলা যাবে, মানে 7টা সিট বন্ধ আছে। মানে একদম মিডলের দিকে যেখানে একটু নিচু জায়গা ছিল সেখানে একটু আপাতত বন্ধ আছে। এরপরে আবার হয়তো আস্তে আস্তে চালু হবে। আচ্ছা, জল একটু কমলে আবার ওখানে দেওয়া হবে। আচ্ছা ঠিক আছে। তো আবার সিটের ডিসটেন্সটা আছে এখন 12 ফুট। আচ্ছা, সিটের গ্যাপ 12 ফুট। 12 ফুট, আর মাঝখানে দড়ি টানানো আছে, আমি দড়িতে পুরো নাম্বার লাগিয়ে দিই। আচ্ছা আচ্ছা, টোপের কথা বলো একটু, কি টোপ? টোপটা হলো ওই ছাতু আর ডিম আর পাউরুটি, আর বাকি কোনো কিছু অ্যালাউ নেই। মানে সুজি বলো, বাদাম খোল, এসব কোনো অ্যালাউ নেই। আচ্ছা, অনেকে করা যাবে না। করা যাবে না। আচ্ছা, অনেকে ম্যাশের টোপ ফেলে, ওটা কি অ্যালাউ? ম্যাশের টোপ যদি করে। আচ্ছা, ম্যাশের টোপটা নিয়ে কোনো সমস্যা নেই, কেননা ওটা অনেকে ম্যাশ ফেলে, আমাদের এদিকটা ফেলে, ও ততটা ফেলে না, তো ম্যাশের টোপটা অ্যালাউ আছে। আর কোনো রকম বিধিনিষেধ নেই? না, আর কোনো পপ আপ এইসবের কোনো ব্যাপার নেই? পপ ফেলালে ফেলাক, আমার কোনো অসুবিধা নেই। আচ্ছা, এগুলো কোনো ব্যাপার নেই, কোনো ব্যাপার নেই। এটা ভালো জিনিস, শিকারীরা অনেক সময় কিছু জিনিস তারা তাদের মতন করে ট্রাই করে, এটা করতে দিলে এটা সব পুকুর মালিকের করা উচিত আমার মনে হয়। তো সেই ক্ষেত্রে সে চেষ্টা করে করুক, ধরলে মাছ পেলে আমারই ভালো। হ্যাঁ, একদম একদম একদম। তা টিকিট কি 2000ই আছে? টিকিট 2000 টাকা। 2000 3 গাছা চিপ। 3 গাছা চিপ। আচ্ছা, আমি একটু সিটের গ্যাপগুলো একটু দেখাচ্ছি, সে তো চলুন সিটের গ্যাপগুলো একটু দেখাই। এই পার থেকে সিট শুরু। এটা কত নম্বর? এটা 1 নম্বর। এই যে 1 নম্বরের পজিশন, একটু ডান দিকে ঘুরে যাবে, কারণ মাঝখানে ফাঁকা আছে, তো একটু ডান দিকে মানে বাঁ দিকে ঘুরে ছিপ ফেলতে হবে। 1 নম্বর, এই যে 2 নম্বর, এই যে 3 নম্বর, এই যে 3 নম্বরের, এটা 3 নম্বর তো? এটা 3 নম্বর। এটা 4, আর এটা 5 নম্বর। এটা 5 নম্বর। আচ্ছা, 5 নম্বরের এখানে ছিপ ফেলা। এবার 5 নম্বরের পজিশন কি? ওই সাদা বলটা হবে এরকম জায়গায় করে দেবো। সাদা বলটার একটু এই পাশে, মানে সাদা বলটার একটু এই পাশে করে দেবো। আচ্ছা, এইটা কিন্তু বুঝে তুমি করো, আমি কেন না না, যারা বেশি করলে হবে না, আবার বেশি করলে আবার শুধু এটা হয়ে যাবে, তো হ্যাঁ, ক্রস হয়ে যাবে। হয়ে যাবে। ও অত দূর যাবে না, মোটামুটি এই যে শোলা গাছটা আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই শোলা গাছের কাছাকাছি। ঠিক আছে ঠিক আছে। আর এইটারে দেবো পোস্টের এই পাশে, 3 নম্বর দেবো পোস্টের সোজা, আর দুটোই। বাস, খুব ভালো। আচ্ছা, আমি যে কথা বলছিলাম, এখানে সিট বসা যাচ্ছে না কেন? এখানে লোকজন আছে, এখানে মানে লোকজন বল সরি, এখানে জল উঠে গেছে বলে এখানে সিট করা যাচ্ছে না। তো যে 5 নম্বরে বসবেন সে একটু তার বাদিকে চেপে তার মিডিল করে ফেলতে পারবেন।
আর যে ডান দিকে বসবে এইভাবে এইভাবে হ্যাঁ ফেলবে। 12 ফুট করে ডিস্টেন্স করে 12 ফুট করে ডিস্টেন্স করে মার্ক করা থাকে, কোনো অসুবিধা হবে না আশা করি। তো আমি পলাশদার নাম্বার দিয়ে রাখবো। তো পলাশদা এখানে কিভাবে আসবে একটু বলে দাও। এটা হলো হাবড়া গোয়ালবাটি। হ্যাঁ। মানে যদি কলকাতার দিক থেকে আসে হাবড়া স্টেশনে নেমে অটো টোটো বললে গোয়ালবাটি নেমে গোয়ালবাটি বিলপার বিলপার সুরজ সুরজ সংঘ ক্লাব। হ্যাঁ। আর এছাড়া আর এই মসলন্দপুরতে আসলে মসলন্দপুরতে উপনে মোড় হয়ে সোজা চলে আসলে ফুলতলা দিয়ে ঢুকে এদিকে গোয়ালবাটি বিলপার ঠিক আছে। সুরজ সংঘ ক্লাব। এছাড়া আমি গুগল ম্যাপ শেয়ার করে রাখবো, এখানে একটা দোকানের গুগল ম্যাপ শেয়ার রাখবো, যেটা দেখে আপনারা চলে আসতে পারবেন। তো চলুন দেখি, আমি একটু ট্রাই করব, টেস্টিং বলবো না এটা, একটা ছিপ ফেলে দেখি মাছগুলো কীরকম সাইজ আছে সেটা দেখাবো। কিন্তু মাছের মুভমেন্ট আপনারা দেখলেই বুঝতে পারেন, প্রচুর মাছ মুভমেন্ট করছে, প্রচুর। তো এগুলো জানি না, আমার তো দেখে বেশ সাইজের মাছ মনে হচ্ছে। তো চলুন দুটো একটা চিপ রাখবো আমি, কীরকম কী মাছ হয়। কাতলা with my alligator bow angler feeder. ভাবছিলাম উঠবো না, উঠতেই হবে। সুন্দর একটা উইথ মাই অ্যাকুয়েটার ফিডার, a bong angler's feeder and bong angler's pop-up.